আমার টোটাল স্টাডি বাংলা চ্যানেলের পক্ষ থেকে সমস্ত শ্রোতা বন্ধুদের জানাই আগাম 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তীর শুভেচ্ছা ও গভীর ভালোবাসা। আজকে আমি তোমাদের জন্য সেই স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী উপলক্ষে একটি সহজ সরল বক্তব্য উপস্থাপন করব। কারণ তোমরা জানো আগামী 12ই জানুয়ারি ভারত মাতার কোমল মৃত্তিকায় জন্মেছিলেন স্বামী বিবেকানন্দ। তাই তাঁর জন্ম জয়ন্তী আমরা সবাই ওই দিন পালন করি এবং সেই সঙ্গে তার প্রতি শ্রদ্ধা জানাই ও স্মৃতিচারণা করি। সেই স্মৃতিচারণামূলক একটি বক্তব্য ও প্রাসঙ্গিকতা তোমাদের সামনে উপস্থাপন করব। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। শুরু করছি আমি 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তীর বক্তব্য। বিবেকানন্দের প্রাসঙ্গিকতা। বীর সন্ন্যাসী বিবেকের বাণী ছুটেছে জগৎময়, যে বীর সন্ন্যাসীর বাণী সারা জগৎময় মানুষের বিবেকের উন্মোচন করেছিল, সেই বীর সন্ন্যাসী হলেন ভারত আত্মার মূর্ত প্রতীক, সারা বিশ্বের জাগ্রত বিবেকের প্রতীক স্বামী বিবেকানন্দ, যার ক্ষণস্থায়ী আলোক শিখায় সারা জগৎ বাঁচার তাপ রসদ খুঁজে পেয়েছিল। তাই তো তিনি সর্বজগতে সর্বকালে পূজিত। আজকে অর্থাৎ তাঁর জন্ম জয়ন্তীতে আমি বর্তমান সমাজ ব্যবস্থার প্রেক্ষিতে তাঁর প্রাসঙ্গিকতা কতখানি তা আমি বক্তব্যের আকারে তুলে ধরব। আজকের জন্ম জয়ন্তীর মিলন বাসরে বীর সন্ন্যাসী বিবেকানন্দের আবক্ষ মূর্তির শ্রীপাদ পদ্মে প্রণাম জানাই, শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানাই সভায় উপবিষ্ট সমস্ত শিক্ষক ও সভ্য বৃন্দদের। আমার সহপাঠী ও ভাতৃভগ্নী সম ছাত্রছাত্রীদের বুক ভরা ভালোবাসা জানাই। এই মহতী সভায় কিছু বলার সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য বলে মনে করি, কিন্তু কি বলবো, কতটুকু বা বলার ক্ষমতা আছে এই মহাপুরুষ সম্বন্ধে। তবু বিন্দুর মধ্যে সিন্ধুর সাতুল্যের মতো কিছু কথা স্মৃতিচারণা করব। সেই সঙ্গে আজকের সমাজের প্রেক্ষিতে তার প্রাসঙ্গিকতা কতখানি অপরিহার্য তাও তুলে ধরার চেষ্টা করব। বিশ্বের প্রতিটি কোণ আজ অশান্ত, যুব সমাজ দিশেহারা। সুতরাং কারা গড়বে নতুন পথ, কে দেখাবে আলো সমস্যা কবলিত এই বিশ্বে? তাই মুক্তির দিশারি হিসেবে বিবেকানন্দের নবমূল্যায়ন অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও কাঙ্ক্ষিত। চিরতরুণ বিবেকানন্দের আদর্শ আজও যুব সমাজকে সমভাবে প্রেরণায় উদ্দীপিত করে। তাই বর্তমান দিগ্ভ্রান্ত যুব সমাজের কাছে তথা বিশ্ব মানব সমাজের কাছে বিবেকানন্দের অনুধ্যান এত আদরণীয় হয়ে উঠেছে। বিবেকানন্দের আদর্শে ধর্ম হলো তা, যা মানুষকে কোনো আচার অনুষ্ঠানে বেঁধে রাখবে না, তাকে করবে মুক্ত। জীব সেবাই তার ধর্মের মূল কথা। তার ধর্ম মহামিলনের ধর্ম। তাই মৌলবাদীদের হাঙ্গামায়, সাম্প্রদায়িকতার দাবদাহে বিশ্ব মানব সমাজ যখন ওষ্ঠাগত প্রাণ, তখনই প্রয়োজন বিবেকানন্দ নামক শান্তি, সুস্থ পরিবেশ, মুক্তানন্দ গঠন মন্ত্রের উদ্গতা তিনি। তার সমাজ চেতনায় নারী একটি প্রধান ভূমিকার অংশীদার। নারীর গৃহবন্দী রূপ সমাজের পক্ষে শোভনীয় নয়। বর্তমানে নারী প্রগতির নাম করে অনেকেই পাশ্চাত্য পন্থা অনুসরণের মাধ্যমে সার্থকতা খুঁজেছেন। বিবেকানন্দের আদর্শ সেখানে বিরোধী। তার কাছে নারীর মুক্তির অর্থ তার আত্মবিকাশ, চেতনার নব উন্মেষ। পাশ্চাত্য ভোগবাদী জীবনধারার অন্ধ অনুকরণে আজ আমাদের যুবক যুবতীরা নেশাগ্রস্ত। যুব সমাজের এহেন শোচনীয় অবস্থা কোনো সমাজের কাছেই কাম্য নয়। কারণ
এরাই তো সমাজের মূল ধারক স্তম্ভ। তাই এদের জাগরণের জন্য, সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য আজ স্বামী বিবেকানন্দ চর্চা বড়ই প্রয়োজন। বিবেকানন্দের প্রাসঙ্গিকতার আলোচনা তাই আজ সমাজের সর্বস্তরে প্রয়োজন। স্বামীজির বাণী হবে আজ জীবনে চলার মন্ত্র। বিবেকানন্দের আদর্শ হবে সমাজের বুকে চলার পাথেয়। তাই স্বামীজি কোনো বিশেষ ধর্মের নয়, কোনো বিশেষ জাতির না, তিনি মানবতার ফ্রেন্ড, ফিলোজফার অ্যান্ড গাইড। তার জীবন দর্শন যত্র জীব তত্র শিব। শ্রোতা বন্ধুরা, এইভাবে আমি তোমাদের সামনে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে একটি সহজ সরল স্মৃতিচারণামূলক বক্তব্য উপস্থাপন করলাম। অবশ্যই তোমাদের ভালো লাগবে, অবশ্যই তোমরা এই বক্তব্যখানি উপস্থাপন করবে। তোমাদের সর্বাঙ্গীন বিকাশ কামনা করি। ধন্যবাদ।